গুড নাইট। ঝুমা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। বালতিতে জল ভরে নিয়ে এবার এই গাছগুলোকে জল দিয়ে দেবো, কারণ যখন ঝড় হয়েছিল সব গাছগুলো আলাদা ছিল। ঝড়ের জন্য আমি সব গাছগুলো এক জায়গা করে দিয়েছি, আবার সময় করে করে জায়গা মতন রেখে দেবো। ছাদে জল দিয়ে আসার পরে দেখো ঘরের অনেক কাজ আছে, কারণ ফুলের অনেকগুলো চারা বেরিয়েছে, সেগুলো রাখার একটা ব্যবস্থা করতে হবে। দেখো এই কৌটোগুলো এনেছি কিনে, এনে এইগুলোকে আমি হাঁড়ি বসানো ভাতের ওখান থেকে আমি শিকটা গরম করে করে এইগুলো আমি একটু ফুটো করে নেব, কারণ জলটা মানে বের হওয়ার জন্য। সংসারের কাজ তো আছেই, তার মধ্যে এগুলোও তার মধ্যে করে নিতে হবে। দেখো ভাত বসিয়ে দিয়েছি আর শিকটা নিচে দিয়ে দিয়েছি, এটা একটু গরম হবে। এদিকে আবার রান্না রেখে দিয়ে আবার যেতে হলো ছাদে। এটা কাদের ছাদ অন্য এক সময় বলবো। ছাদে উঠে দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ছাদে আমি পুরো উঠে গেছি, আর ছাদের এইটা ঘর। আমি এখানে একটু দরকারে এসেছি আমার, আর একটা জিনিস দেখাচ্ছি। দেখো আমাদের ছাদে কত সুন্দর আম হয়েছে। দেখো একটা আম তো লালও হয়ে গেছে, মানে পাকা শুরু করে দিয়েছে। আর এই ছাদে অনেক কিছু চাষ হয়, আমার এগুলো সব শ্বশুর চাষ করেছে। আর আমার ছাদে শুধু ফুল গাছ চাষ করা। তো দেখো লঙ্কা গাছ, তারপরে পুঁই গাছ, সব কিছু দেখিয়ে দিলাম। এবার চলে আসলাম ঘরের মধ্যে। তো দেখো ঘরটার মধ্যে কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তক্তা আছে, ভেতরে একটা চৌকি আছে, মানে সব রকম জিনিস যেগুলো লাগে না এখানে রেখে দেওয়া হয়। আর আগে জানো তো ছাগল থাকতো। এই মইটা নামিয়েছি, নিচে নিয়ে যাব, কারণ আমাদের ওই ঘরের ছাদে লাগবে। আর এখানে 2-3টের মতন তক্তা বার করে নেব, বার করে নিয়ে আমাদের ছাদে নিয়ে যাব। আর কী করবো সেগুলো আমি অন্য একটা ভিডিওতে বলবো। দেখো মই আর তক্তা বার করে নিয়েছি। তো দেখো ঘাম হয়ে গেছে পুরো, এটাই একটু কাজ করতে করতে। তো নিচে যাই, তারপর দেখি শ্বশুর কী বলে। এদিকে নিচের ঘরে এসে দেখি ভাত বসানো আছে, কিন্তু গ্যাস চলে গেছে। কি আর করা যাবে, গ্যাস এনে আবার লাগিয়ে নিলাম। আবার গ্যাস লাগিয়ে রাখতে রাখতে রাস্তায় বাজার চলে এসছে। বাজার কাকুর কাছে গিয়ে বাজার নিয়ে চলে এসেছি, কারণ আজকে আর বাজারে যাইনি। আর কি এনেছি সেটা অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। আলু, পটল, পেঁয়াজ, কুন্দুলি এগুলো নিয়ে এসেছি। আর সাথে নিয়ে এসেছি দোকান দিয়ে তেল, সাদা তেল আর সর্ষের তেল। টক ডাল বসিয়ে দিয়েছি, ততক্ষণ ফুটতে থাকুক। আর এই যে আমার ছেলে ভাত রেডি, পড়তে যাবে, নিয়ে খাইয়ে দিই, খেতে পড়তে যাবে। তো বন্ধুরা এখন অনেক কাজ বাকি আছে, মানে একদম পরপর আমি ভিডিও আর করতে পারছি না, মানে অনেক কাজ আছে। তো চলো সব কাজ বাজ সেরে তারপরে আসছি তোমাদের কাছে। ওরা সব কাজ বাজ সেরে পুজো দিয়ে চলে আসলাম ছাদে এই রোদের মধ্যে ভিডিও শ্যুট করতে। খুব তাড়াতাড়ি করে 2টো শর্ট ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নাও। আর এই এখন যাব নিচে, আবার সেলাই মেশিনের ওখানে সেলাই শিখতে যাই, দেরি হয়ে যাচ্ছে। তো চলো আবার এসে তারপর আবার ভিডিওতে আসছি। তো বন্ধুরা এখন বাজে 11টা 20। আমরা এখনও এই যে হাতের কাজ করছি, ছেলে আমার ঘুমায়নি, গল্প করছে। আর হ্যাঁ দেখাবো ভালো করে। তো আমার তো একদমই হয় না, উল্টুল আমি বারবার খুলে ফেলছি, আমার কাছে ওটা হবে না। তো চলো তোমাদের ভালো করে সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার সোনা বাবাটা দেখো এখনও ঘুমায়নি। আর এই যে দেখো উলগুলো আমি সব খুলে ফেলছি, আমার দ্বারাই হবে না এগুলো কিচ্ছু। আর এই যে অপর্ণাদি এখনও করছে, ওরটাই ভালো হয়েছে। তো আর চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। এসো না, গুড নাইট অপর্ণাদি, গুড নাইট, টাটা সবাইকে।